তো আজকে ভিডিওটা দেখলে আপনারা ঋণ থেকে মুক্তি হওয়ার একদম সহজ ছোট কিছু সমাধান পাবেন। কিভাবে আপনি ঋণ থেকে আপনার ঋণের পরিমাণ যাই হোক, ধরে নিলাম আমি আপনার ঋণের পরিমাণ 20 লাখ টাকা। আমরা ব্যবসা করি, স্বাভাবিক জীবনযাপন করি, যেই পথে চলি, অনেক সময় ভুলে হোক, প্রাকৃতিক বিষয় হোক, যে কোনো বিষয়ে আমরা অনেক বড় ঋণের দায় বা ঋণের বোঝা মাথার উপরে আসে। অনেক বড় বড় ঋণগ্রস্ত হয়ে যায় অনেক উদ্যোক্তা, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ছোট ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, সবাই, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবাই বিভিন্ন সময় বিভিন্ন ঋণের খপ্পরে পড়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই কিছুদিন আগের ঘটনা, গাজীপুরের এক ব্যবসায়ী, উনার কান্নার রোল, উনার বাড়ি আছে গুলশানে, উনি হয়তোবা ওই বাড়ির দামে আছে আপনার কয়েকশো কোটি টাকা, কিন্তু বাংলাদেশের সিস্টেমের কারণে উনি ঋণের বোঝা বাধা নিয়ে এখন ছুটতেছেন। সিস্টেমটা কি? উনার কারখানা, বিশাল কারখানা, এই কারখানায় দরকার গ্যাস। শুধু গ্যাস হলে হবে না, গ্যাসের একটা প্রেশার লাগে, যে কোনো, অনেকে জানেন যারা উদ্যোক্তা, গ্যাসের প্রেশার নাই, এই কারণে উনার বিজনেস দেউলিয়া হয়ে গেল। এখন এটা দায়ভার কে নেবে? এটা তো সরকার যখন একটা ফ্যাক্টরি করে বা একটা কারখানা করে, সরকার কিন্তু তখন কমিটমেন্ট দেয়, হ্যাঁ আমি তোমাদেরকে গ্যাস সাপ্লাই দেব, বিদ্যুৎ সাপ্লাই দেব, সব ঠিক মতো দেবো। তো এটা দোষটা, দায়ভারটা কার? কে নিবে? এখন লোকটার বাড়ি বিক্রি করতে গেছে আর এক বড় এক ব্যবসায়ীর কাছে। ওই ব্যবসায়ী বলতেছে আমি বাড়িটা তো কিনতে পারি, কিন্তু কিভাবে কিনবো, কিনে কিভাবে আমি ওই বাড়িতে থাকবো? এই বাড়ি আপনার হাত দিয়ে, আপনার চোখের পানি দিয়ে ঘোড়া একটা স্বপ্নের বাড়ি, আমি কিভাবে এখানে, দেখেন আবেগ কোথায় গেল, আমি আপনার বাড়িতে কিভাবে থাকবো, আমি ঘুমাবো কিভাবে আপনার বাড়িতে? কারণ স্বপ্ন ছিল আপনার, উনি উনাকে ভালোবাসে, এই কারণে এই কথাটা বলছেন। তো এরকম ঋণের বোঝা, এটা তো বড়, আপনার শত শত কোটি টাকা ঋণের বোঝা বলতেছি। কেউ আবার আপনার 10 কোটি, 20 কোটি, 13 কোটি, 15 কোটি এরকম ঋণের বোঝা নিয়েও চলতেছেন। কেউ 10 লাখ, 2 লাখ, 5 লাখ এভাবে। তো আজকে ভিডিওটা দেখলে আপনারা ঋণ থেকে মুক্তি হওয়ার একদম সহজ ছোট কিছু সমাধান পাবেন। কিভাবে আপনি ঋণ থেকে, আপনার ঋণের পরিমাণ যাই হোক, ধরে নিলাম আমি আপনার ঋণের পরিমাণ 20 লাখ টাকা, এই 20 লাখ টাকা থেকে বের হওয়ার ছোট্ট কয়েকটা টিপস আমি দিয়ে দিচ্ছি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে। আমি 13 কোটি টাকা থেকে কিভাবে বের হচ্ছি বা বের হয়েছি। আমারও 13 কোটি টাকা ঋণের বোঝা ছিল। তো ধরে নিলাম আপনার ঋণের পরিমাণ যে কোনো উদ্যোগে বা যে কোনো পরিস্থিতির কারণে 20 লাখ টাকা এই মুহূর্তে আপনি ঋণী, বা বন্ধুবান্ধব, ব্যাংক ঋণ, আশপাশ, সমিতি, এনজিও, বিভিন্ন জায়গা থেকে আপনার ঋণ আছে 20 লাখ। এই 20 লাখ টাকা আপনি সমাধান কিভাবে করবেন? আপনার কাছে ধরুন 1 টাকাও নাই এই মুহূর্তে, কিন্তু 20 লাখ টাকা আপনাকে সমাধান করতে হবে। এটা কয়েকটা উপায় আছে, আমি আমার লাইফে পরীক্ষিত উপায় যদি শেয়ার করি। ধরুন 20 লাখ তো কয়েকজনের, কিছু ব্যাংকের থাকতে পারে, কিছু বন্ধুবান্ধব থাকতে পারে, তার সাথে আপনাকে বসতে হবে, ওভার ফোনে বসতে হবে, বা ওভার ফোনে কথা বলতে হবে, সরাসরি বসতে হবে, বলতে হবে আমার কাছে 1 টাকাও নাই, আমি ব্যবসা শুরু করে আস্তে আস্তে তোমাকে দেব। সে তো মানবে না, তাকে মানাইতে হবে যেভাবে হোক। আপনি তো এলাকা আউট হওয়া যাবে না, এলাকা আউট হলে তো আপনি কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন? এলাকায় থেকে তাকে মানিয়ে আস্তে আস্তে তাকে আপনি পরিশোধ করলেন। কিভাবে করবেন? আপনাকে তো আবার ব্যবসা বাণিজ্য করতে হবে। এখন আপনার 20 লাখ টাকা দায় বা ঋণ, 20 লাখের জন্য আপনাকে এখন উদ্যোগ নিতে হবে মিনিমাম 2 কোটি টাকার কোনো বিজনেস। এখন 2 কোটি টাকার বিজনেস, আবার আপনার প্রশ্ন জাগবে মনে মনে, 2 কোটি টাকার বিজনেস করতে হলে তো আমার এত ইনভেস্ট পাবো, তাহলে তো আমি দায়ে দিয়ে দিতে পারতাম না। বাংলাদেশে বিনা পুঁজির ব্যবসা অনেক আছে, বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে বিনা পুঁজির ব্যবসা অনেক আছে। আপনাকে খুঁজতে হবে, স্টাডি করতে হবে। আপনি যেহেতু ঋণে আছেন 20 লাখ টাকার, আপনাকে এখন আপনার দক্ষতা বাড়াইতে হবে। যেহেতু আপনার ক্যাপিটাল নাই, মূলধন নাই, টাকা নাই, জিরোতে আছে, তাইলে আপনার দক্ষতাটা একটু বাড়ান। দক্ষতা বাড়ানোর জন্য এখন ইনভেস্ট লাগে না। আপনার ইউটিউব, ফেসবুকে অনেক কিন্তু বিজনেস মডেল দেয়া আছে। আমাদের পেজও, আমাদের ইউটিউবেও সামনে দেখবেন অনেক ভিডিও আসতেছে, একদম শূন্য থেকে কিভাবে আপনি টাকা কামাবেন।
বিজনেস আইডিয়া আপনি চোখ বন্ধ করলে শুধু যে আপনার আশেপাশে এই বিজনেস এগুলো না, আর অনেক বিজনেস আছে। সেটার জন্য আপনাকে দক্ষ হইতে হবে, আপনাকে স্কিল হইতে হবে। কারণ আপনার দায়টা কিন্তু আপনার অদক্ষতার কারণে আপনার দায়টা হলো আপনি যে 20 লাখ টাকা দেনা বা আরও কম বেশি দেনা, আরও অনেকে অনেক বেশি দেনা, এই দায়টা কিন্তু আপনার নিজের দোষ, নিজের অদক্ষতার কারণে। নিজে যদি দক্ষ হইতেন তাহলে আপনার এই দায়টা হতো না। তো অদক্ষতার এখন আপনার অদক্ষতার ঋণ আগে পরিশোধ করতে হবে। আপনাকে আগে দক্ষ হইতে হবে। দক্ষ হওয়ার জন্য কি কি আছে আমাদের ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন অনেক স্কিল আছে, অনেক আপনার বিজনেস মডেল আছে। শিখার জন্য শিখতে হবে আপনাকে। শিখে শিখে আপনি একটু সময় নেবেন, শিখে শিখে এটা সম্ভব। আমার জীবনে সম্ভব হয়েছে, আপনার জীবনেও সম্ভব হবে। আমি যেহেতু পারছি, আপনিও পারবেন। তাইলে আমি যেটা বলছি, মানে আপনার দায় থেকে মুক্ত হওয়ার, ঋণ থেকে মুক্ত হওয়ার 3টা ওয়ে আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে। একটা হচ্ছে আপনি সবসময় মানে শতভাগ বিশ্বাসটা আগে, একদম বিশ্বাসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, একদম সর্বোচ্চ বিশ্বাস আপনাকে রাখতে হবে। আমি এই ঋণ থেকে মুক্তি হব, এই টাকা আমি পরিশোধ করবই করব, এই বিশ্বাসটা আগে আপনাকে ধারণ করতে হবে। তাহলে আপনি 50% কিন্তু আপনার দেওয়া হয়ে গেল। আগে বিশ্বাসটা আনতে হবে। এখন বিশ্বাসের আপনি ক্যাটাগরি ভাগ করতে হবে। আপনি একদম হাই বিশ্বাসটা আপনার ভিতরে আনতে হবে, আমি ঋণ থেকে মুক্তি হব। এটা গেল এক। 2 নম্বর হলো, 3টা উপায় আমি বলবো। 2 নম্বর হলো আপনাকে দোয়া করতে হবে। দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের স্ক্রিনে এটার বাংলা অর্থ থাকবে, আমি আরবিতে বলতেছি, আমি তো আরবি এক্সপার্ট না। তারপরে এটা আমি আমার লাইফে পরীক্ষিত দোয়াটা, এই কারণে আমি বলতেছি। ঋণ থেকে যত বড় ঋণ হোক, পাহাড় সমপরিমাণ ঋণ হলে আপনি এটা থেকে মুক্তি হবেন, এটা একদম গ্যারান্টি করা। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি, আমার লাইফে আমি এটা পরীক্ষিত। এটার বাংলা উচ্চারণটা স্ক্রিনে দেখে আপনারা শিখবেন। আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। এটা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, নামাজের আগে পরে সেজদাতে পড়বেন। একদম শতভাগ গ্যারান্টি, এটা আপনার ঋণ মুক্তি হবেন। তাহলে একটা গেল আপনার বিশ্বাস, একটা গেল দোয়া, আর একটা হলো আপনি ছোট ছোট ভাগ করবেন। যেমন একটা বড় পাথর, আমরা এটাকে কিন্তু আস্তে আস্তে আস্তে, কেউ ভাবে আপনার কাছে 2 লাখ টাকা, তাকে আপনি 2000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন। 200 টাকা দিয়ে, এটা হয়তো আপনার কাছে হাস্যকর মনে হবে, কিন্তু আমার লাইফে আমি দেখছি 10 লাখ টাকা যিনি পাবেন, আমি উনাকে ডেকে 2000 বা 2500 টাকা দিছি। এরকমও হয়েছে আমার লাইফে। তারপর আস্তে আস্তে ওনার বাকি টাকাটা দেওয়া হচ্ছে। তো এইভাবে তাহলে ভেঙে 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 ভেঙে, মানুষ তো আপনার হয়তো বা কিছু আক্রোশ থাকবে, কিন্তু পরে সে কিন্তু তার ভিতরে তো মানবিকতা আছে। তাহলে 3টা ওয়ে। একটা হইলো আপনার বিশ্বাসটা, একদম সুদৃঢ় বিশ্বাস থাকবে। বিশ্বাসের মধ্যে যদি ভেজাল থাকে, আপনি ঋণ থেকে বেরোতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে দোয়া। একটা দোয়া তো বলে দিলাম, আরও দোয়া আছে, আপনারা আরও স্টাডি করবেন। 3 নম্বর হলো আপনার এটাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনি মনে করবেন, কি সে আমার কাছ থেকে 20 লাখ টাকা বা 10 লাখ টাকা পাবে, আমি তাকে 5000 টাকা দিলে সে আমাকে তো আরও করবে, তুদু মারবে না। আপনি দেখবেন ঘটনা উল্টো। আপনি তাকে বলেন, ভাই আমার কাছে এখন 7000 টাকা আছে, সংসার চালানোর জন্য 2000 রাখছি, আর ধরো 2000 বা 3000 টাকা তুমি নাও। এভাবে বললে কিন্তু হয়, এটা থেকে পালানো যাবে না। কারণ এটা বিশাল, আমরা যারা ইসলামী মূল্যবোধ বা মুসলমান, ঋণের কথা কিন্তু ভয়াবহভাবে আমাদের কোরআন হাদিসে আছে। আমাদের বিশ্বনবী কী করছেন, জানাজা পড়ার নাই, ওনার দায় দেনা যার আছে ওনার। তো সুতরাং এটাকে আপনার সর্বোচ্চ গুরুত্ব দিলে, আর এই 3টা ওয়ে পালন করলে, আপনার যত বড় ঋণ হোক, প্রয়োজনে সরাসরি আমার সাথেও আপনারা দেখা করতে পারবেন। আরও ওয়ে আছে, আমরা 1-to-1 আলোচনা করে এটা সমাধানের রাস্তা বের করতে পারবো ইনশাল্লাহ।